হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমরা ডাব্লিউবি সেট পেপার টু হোম সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে ফার্স্ট ক্লাস সেটা স্টার্ট করব। তোমরা যদি এখনো পর্যন্ত ডাব্লিউবি সেটের হোম সায়েন্সের সিলেবাস ডিসকাশন না দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে কিন্তু দেখে নেবে এবং আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও লিংক থাকবে। স্টুডেন্টস, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো এবং এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ডিএস গ্রুপ অফ এডুকেশন, আমার সাথে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবে ইউজিসি নেটের, যা তোমাদেরকেই সলভ করতে হবে এবং তোমরা আনসারও দেখতে পাবে। এভরিডে 10টা করে কোয়েশ্চেন কিন্তু ওখানে থাকে। এছাড়া তোমরা কনসেপ্ট, যেটা লাস্ট 15 ইয়ার্সে রিপিট হয়েছে ইউজিসি নেটের ক্ষেত্রে, সেখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং জব বা পিএইচডি নোটিফিকেশন যখনই যেটা বেরোক রিলেটেড টু এডুকেশন অ্যান্ড হোম সায়েন্স, আমি কিন্তু শেয়ার করে দিই। তোমাদের কাছে যদি এটা তোমাদের প্রশ্ন থেকে থাকে যে ম্যাডাম, যদি আমরা পেড ক্লাসে এনরোল করি, রিভিশন ক্লাস হতে পারে বা ফুল ব্যাচ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স কি হবে? তোমরা বাংলাতেও পেতে পাবে এবং ইংলিশেও কিন্তু পেয়ে থাকবে। স্টুডেন্ট, তাহলে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করছি। যেহেতু ভিডিওটি রেকর্ডেড, তোমরা তোমাদের কাছ থেকে একটা কপি নিয়ে নেবে এবং কপিতে তোমরা অবশ্যই আনসারটা লিখবে। আফটার 30 সেকেন্ড আমি নিজে থেকে একটা টাইমার অন করে নিচ্ছি। আফটার 30 সেকেন্ড অফ দ্যাট আমি কিন্তু কোয়েশ্চেনটা বলবো এবং তোমরা মিলিয়ে নেবে যে তোমরা ঠিকভাবে আনসার দিতে পারছো নাকি। তাহলে আমরা স্টার্ট করছি ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। First question রয়েছে, the change seen in productions of content from largely analog to digital production and distribution is termed as media boom, media modernization, media iceberg, or media convergence. চলো তোমরা আনসার দাও। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে সি, মিডিয়া আইসবার্গ। এখানে কোশ্চেনে কি বলেছে? দ্য চেঞ্জ সিন ইন দ্য প্রোডাকশনস অফ কন্টেন্ট, মানে যে কোনো বিষয়বস্তু, লার্জলি ফ্রম দ্য অ্যানালগ টু ডিজিটাল প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ টার্মড অ্যাজ, অর্থাৎ ডিজিটালের দিকে যাচ্ছি, তার মানে কি ডিজিটাল নাওয়াডেজ দ্য কারেন্ট মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে তুমি যখন অ্যানালগ মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়ার দিকে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? মিডিয়া বুন কথাটার অর্থ কি? মিডিয়া বর, বা আমরা বলতে পারি যে সামথিং ডিফারেন্ট হ্যাপেনিং, যেটা আমাদের খুব কাজে লাগছে। মিডিয়া মডার্নাইজেশন, তার মানে মিডিয়ার আধুনিকীকরণ। মিডিয়া আইসবার্গ অর্থাৎ বেসিক্যালি ওটা ছোট থেকে বড়র দিকে যাচ্ছে বা নিম্ন থেকে উঁচুর দিকে যাচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে মিডিয়া কনভার্জেন্স বা মিডিয়া অভিসৃতি। তাহলে রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে মিডিয়া আইসবার্গ। নেক্সট কোয়েশ্চেন। ডিউরিং yarn texturization বা textualization, which one does occur? Yarns are passed through rough airjet, yarns are given loop-like structure, yarns are blowed with air, yarns are compressed with air turbulence. চলো স্টার্ট করছি আমি টাইমার।
তাহলে রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে ইয়ন্স আর কম্প্রেসড উইথ এয়ার টার্বুলেন্স। ইয়ার্ন কি? ইয়ার্ন কি? এটা বেসিক্যালি টেক্সটাইলের একটি টপিক। ইয়ার্ন হচ্ছে আমরা বেসিক্যালি বলে থাকি, হিন্দিতে ধাগা বলে থাকি, বাংলায় বলে থাকি সুতো। ঠিক আছে? সুতো। এই সুতোটা কিভাবে হচ্ছে? সুতোর আগের স্টেজ কি? সুতোর আগের স্টেজ হচ্ছে ফাইবার। আর পরের স্টেজ কি? ফ্যাব্রিক। ঠিক আছে? তাহলে বলছে যে সুতোর যে টেক্সচুয়ালাইজেশন, তাহলে ইয়ার্ন টেক্সচুয়ালাইজেশন কি? আমরা সেটা দেখে নেব। বেসিক্যালি texturizing can be termed as the process in which loops, creams, or coils are introduced into a continuous filament yarn. During the process of yarn texturizing, a partially oriented yarn is used as feed yarn. Spinning speeds between 3000 meter per minute to 4000 meter per minute provides a partially oriented yarn which later requires draw of two during the draw texturization. তাহলে এই টেক্সচারাইজিং কি? এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, যেই প্রক্রিয়া আখ্যায়িত করা যেতে পারে যেখানে লুপ, ক্রিম, কয়েল একটি অবিচ্ছিন্ন ফিলামেন্ট সুতোর মধ্যে প্রবর্তিত হয়। তার মানে এই যে এখানে জটবদ্ধ একটা জিনিস দেখছি, সেটা কি সুন্দর একটা জিগজ্যাগ হয়ে গেল। এখানে দেখছি এটা কি সুন্দর একটা ওয়েভি হয়ে গেল। এখানে দেখছি এটা কি সুন্দর একটা স্ট্রেট লাইন হয়ে গেল। তো এই যে মানে সহজভাবে বলতে গেলে এলোমেলো জিনিসটাকে যখন সুন্দরভাবে একটা সাজানো গোছানো জিনিসে পরিণত করা হয়। যে টাইমিংটা এখানে মেনশন রয়েছে কত? 3000 মিনিট পার মিটার, এবং এটাকে কি বলছে? স্পিনিং গতি, স্পিনিং স্পিড। এই যে কনভার্সনটা হচ্ছে, কনভার্সনটা কি হচ্ছে? স্পিনিং স্পিড। আমরা বলছি যে কত তাড়াতাড়ি বিষয়টি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার অপশন কি হবে? আমার অপশন হবে ইয়ার্নস আর কম্প্রেসড উইথ এয়ার টার্বুলেন্স। কারণ টার্বুলেন্স যদি বেশি না হয়, অর্থাৎ বায়ুর যে বেগ, সেই বেগের যদি তারতম্য না হয়, তাহলে কিন্তু এটা সম্ভব না। 3 নম্বর কোশ্চেন: Suppose you are an early childhood teacher and you regularly play a game with a 8 months old baby. In this game, you hide a toy under a blanket and asked where it is. After that, you lift the blanket and say, "Here it is," to relevant the toy. This type of game develops an understanding of which of the following concepts? Your time starts now. বলছে যে ধরুন মানে আপনি একজন আর্লি চাইল্ডহুড টিচার, মানে আমি ধরতে পারি যে প্রি স্কুলার টিচার যারা হন বা অঙ্গনবাড়ি যারা টিচার হন, ঠিক আছে? এবং তোমার কাছে একটা বাচ্চা এসেছে যার বয়স হচ্ছে 8 মাস, এবং তার সাথে তুমি রেগুলারলি একটা খেলা খেলো। এই খেলাতে কি হয়? ওই খেলাতে তুমি একটি খেলনাকে লুকিয়ে রাখো কম্বলের নিচে। আফটার দ্যাট ওকে জিজ্ঞেস করো যে ওটা কোথায় গেল, এবং কিছুক্ষণ পর সেটাকে মানে কম্বল বা চাদর যাই হোক ওটাকে তুলে তুমি বলছো যে এইখানে এটা। তাহলে এই যে ধরনের খেলাটা, এই খেলাটার মাধ্যমে কোন কনসেপ্টটা ডেভেলপড হয়? কনজারভেশন বা সংরক্ষণ, সিরিয়াল অর্ডার, অবজেক্ট পারফরমেন্স বা বস্তুর কর্মক্ষমতা, বা রিভার্সিবিলিটি বা বিপরীতর। কোন কোন বিষয়টা এখানে ডেভেলপড হয়? এখানে আমরা যদি কিওয়ার্ডটা খুঁজে পাই, এখানে যে টয় রয়েছে ওটা বেসিক্যালি একটা অবজেক্ট। আর এখানে কি তৈরি হচ্ছে? অবজেক্ট পারফরমেন্স। ঠিক আছে? এখানে কি তৈরি হচ্ছে? অবজেক্ট পারফরমেন্স। এটা আমরা পিয়াজেটের থিওরি থেকে, পিয়াজেটের যে ফার্স্ট স্টেপ ছিল সেই স্টেপে আমরা 0 to 2 ইয়ার্স এর ক্ষেত্রে যে বিষয়টা দেখে থাকি, বেসিক্যালি যে সেন্সরি মোটর স্টেজটা হয়, সেই সেন্সরি মোটর স্টেজ কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। Question number 4. The ability of Prasar Bharati Bill is, টাইম স্টার্ট হচ্ছে।
Okay, so the right answer is option number 4. কি বলেছে প্রসার ভারতী বিল? তার ক্ষমতা কি? গিভ মোর পাওয়ার টু প্রাইভেট চ্যানেল, অর্থাৎ প্রাইভেট চ্যানেলগুলোকে বেশি ক্ষমতা দেওয়া, ফ্রি ম্যাগাজিন পাবলিশিং মানে বিনামূল্যে পত্রিকা প্রকাশনা, না গিভ মোর পাওয়ার টু গভর্নমেন্ট না সরকারকে বেশি ক্ষমতা দেওয়া? অ্যান্ড অপশন নাম্বার 4 এ কি বলছে? সরকারি নিয়ন্ত্রণ থেকে বিনামূল্যে টিভি ও রেডিও। তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। এই যে প্রসার ভারতী বিল, এটা বেসিক্যালি এসেছিল 1979 এ, এবং এই বিলে যে ব্রডকাস্টিং রিলেটেড একটা গতিবিধি, সেই গতিবিধিকে কিছুটা লাগু করা হয়েছিল। এখানে কিন্তু সেটা মেনশন রয়েছে, বিল নাম্বার 74 অফ 1979। Question number 5. Again, a question from textile. Damask, tapestry, brocade, brocteli are made with কোন weave দিয়ে এরা তৈরি হয়? Time start now. তাহলে এখানে যে রাইট অপশন সেটা হচ্ছে জ্যাকর্ড ওয়েভ। ঠিক আছে, জ্যাকর্ড ওয়েভ। এবার আমরা দেখে নেব এই যে প্রত্যেকটা ফ্যাব্রিকের নাম এখানে লেখা রয়েছে, তারা অ্যাকচুয়ালি দেখতে ঠিক এরকম হয়। ডামাক্স এরকম দেখতে হয়, অ্যান্ড দেন ট্যাপেস্ট্রি, অ্যান্ড দেন ব্রকটেলি, অ্যান্ড এটা হচ্ছে ব্রকেট। খানিকটা আমরা যেটা তাঁতের শাড়ি দেখে থাকি, সেখানে কিন্তু ব্রকেটের কাজ বেশি করা হয়। Question number 6. This is a very easy question. Gluten-free diet is recommended for. Time start now. তাহলে রাইট অপশন উই নো দ্যাট সিলিয়াক ডিজিজ। এবার সিলিয়াক ডিজিজে বেসিক্যালি কি হয় সেটা আমরা দেখব। এখানে হেলদি ইন্টেস্টাইনের ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ভিলিগুলো কিভাবে রয়েছে, এবং কোনো ব্যক্তির যদি সিলিয়াক ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ইনফ্ল্যামড ভিলাস দেখতে পাওয়া যাবে। এই কন্ডিশনটাকে বেসিক্যালি কি বলছে? সিলিয়াক ডিজিজ বলছে। এখানে গ্লুটেনের সেন্সিটিভিটি দেখা যায়। Question number 7. Word simplification is accomplishing more work with a given amount of time and energy, or as reducing the amount of either or both to accomplish to given amount of work, said by কে বলেছে এই কথাটা? Time start now. রাইট অপশন কি? রাইট অপশন হচ্ছে অপশন নাম্বার বি, গ্রস অ্যান্ড ক্র্যান্ডেল। এবার এই ওয়ার্ক সিম্পলিফিকেশন টপিকটা খুবই ইজি একটা টপিক, এবং এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে, তোমরা দেখতে পাবে। টপ 5 আমি যে কোয়েশ্চেন করিয়েছিলাম টপিকগুলো ইউজিসি নেটের আগে, সেখানেই রয়েছে। এবং যে থাম্বনেলটা রয়েছে আমি ছবি দিয়ে দিয়েছি ঠিক এরকমই, এবং এটা অগাস্ট 16-এ কিন্তু আপলোড হয়েছে। এবং এর পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। ওকে। Question number 8. Components of motor skills include. Time start now.
রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে ফ্লেক্সিবিলিটি। এবার আমরা সবাই জানি যে মোটর স্কিলস এর মধ্যে দু ধরনের মোটর স্কিলস হয়। আগে আমরা দেখে নেব যে মোটর স্কিলস কি। Motor skills basically the physical abilities that allow us to move and coordinate our bodies. They are grouped into two main categories. একটা হচ্ছে গ্রস, একটা ফাইন। গ্রসের মধ্যে কি কি আসে? ওয়াকিং, রানিং, রাইডিং আ বাইক। অ্যান্ড ফাইনের ক্ষেত্রে কি হয়? পিকিং আপ আ টয় অর রাইটিং, মানে পেন ধরা যেটা হয় সেটাও একটা সূক্ষ্ম কাজ। তো ওটা কিন্তু ফাইন মোটরস এর মধ্যে আসে। Question number 9. Radio is a means dash of the materials of textbooks. Start of timing. রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অপশন নাম্বার ডি। কেন ডি হবে? তার মানে 1, 2 and 3 কোরিলেটিং, মডার্নাইজিং অ্যান্ড ভাইটালাইজিং। সাপ্লিমেন্টিং মানে পরিপূরক না, রেডিও কখনোই কারোর পরিপূরক না, বরং রেডিওকে অনেকে পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারে। রেডিও ইজ এ ট্র্যাডিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন মিডিয়ার মধ্যেও কিন্তু রেডিও চলে আসে। কোয়েশ্চেন নাম্বার 10. A medium weight twill weave used to children's cloth. Okay. A medium weight twill weave used for children's cloth is কি ইউজ করা হয়? গ্যাবার্ডাইন, ডেনিম, জিন্স or chinos? Time start. রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে বেসিক্যালি দ্য জিন্স। এবার আমরা দেখে নেব যে গ্যাবার্ডাইন, ডেনিম, জিন্স এবং চিনোজ অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। সো বেসিক্যালি আমরা যদি দেখি, এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে কিছু কোশ্চেনের আনসার হয়তো তোমাদের মনে হতে পারে যে দিস ইজ রং, বাট এটা অ্যাকর্ডিং টু আনসার কি এখানে দেওয়া রয়েছে। তো গাবার্ডাইন যেটা দেখতে হয় ঠিক এরকম, জিন্স ইজ লাইক দ্যাট, ডেনিম ইজ লাইক দ্যাট অ্যান্ড চিনোজ ইজ লাইক দ্যাট। ওকে, and next one is a very easy question. What is known as good cholesterol? Time start now. This is a very easy question. We know that good cholesterol কাকে বলা হয়? HDL কে। Question number 12. Which one of the following is used to make a more detailed study of some particular process? Time start now. রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে অপারেশন চার্ট। এই প্রত্যেকটা টপিক কিন্তু ওয়ার্ক সিম্পলিফিকেশনের থেকে টপিকগুলো রয়েছে, এবং এই টপিক রিলেটেড একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, ক্লাসেস অফ চেঞ্জেস এর মধ্যে কিন্তু রয়েছে।
এটাও অগাস্ট 16-এ আপলোড হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, পেপার টু হোম সায়েন্স প্লেলিস্টে রয়েছে। Question number 13. Socialization is the process by which the child echoes a culture, content along with selfhood and personality stated by. কে বলেছে কথাটা? Time start now. তাহলে এই কথাটা বলেছে হচ্ছে হটন অ্যান্ড হোন্ট। Next. Question number 14. Indirect communication could be rumor, gossip, news, or private conversation. Time start now. তাহলে পরোক্ষ যোগাযোগ কি কিভাবে হতে পারে? রাইট অপশন কি হবে? রাইট অপশন হলো কোয়েশ্চেন নাম্বার 14 এর রাইট অপশন হলো অপশন সি, অর্থাৎ সবকটাই। রুমারও হতে পারে, গসিপও হতে পারে, নিউজও হতে পারে, প্রাইভেট কনভারসেশন হতে পারে। তার মানে আমি ফেস টু ফেস কনভারসেশন করছি না, বাট টেলিফোনে ডাইরেক্ট কনভারসেশন করছি না, আমি ইনডাইরেক্ট করছি। আমি কারোর থেকে কারোর সম্পর্কে কোনো গুজব শুনতে পারি, কোনো গসিপ শুনতে পারি, নিউজে কোনো খবর দেখতে পারি, বা কোনো প্রাইভেট কনভারসেশনও করতে পারি। কাউকে বলছি যে আরে ও ওরকম ব্যবহার করছে, লাইক আমরা গসিপ যেটা করে থাকি। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। Last question. Anita is 52-year-old female and her daughter has advised her to stick to total calorie 1200, out of which 20% will come from fat of her diet. Yesterday she consumed 8 gram of fat at breakfast. How much of half fat allowances are left for the rest of the day's meal? Time start now. এক্ষেত্রে আমি টোটাল 1 মিনিট টাইম দিচ্ছি বিকজ ক্যালকুলেশন পার্ট রয়েছে। ওকে, সো রাইট অপশন কি হবে? রাইট অপশন হবে 18.6। এবং এর ডিটেলস ক্যালকুলেশন কিভাবে হবে সেটা আমি এখানে মেনশন করেছি, তোমরা দেখে নিতে পারবে। ফার্স্ট অফ অল আমাদের যে 1200 রয়েছে সেই 1200 ক্যালোরিকে ক্যালকুলেট করতে হবে, এবং তারপর যে 240 আসবে, এই 240 কি করে এলো আমরা যদি বলি, আমরা যদি এই 18.0 এবং 8 কে প্লাস করি, বেসিক্যালি 18.6 অ্যান্ড 8 কে যদি প্লাস করি, আমাদের কাছে 26.6 গ্রাম আসবে। এবং এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখানে 7 রয়েছে, একটু ক্যালকুলেশনের এদিক ওদিক হতে পারে। তো অনিতা হ্যাজ অলরেডি কনজিউমড 8 গ্রাম অফ ফ্যাট অ্যাট ব্রেকফাস্ট, শি হ্যাজ 18.7 গ্রাম লেফট ফর দ্য রেস্ট। ক্যালকুলেশন কিন্তু এখানে স্টার্টিং থেকে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ফার্স্টে কি করেছে, 1200 ক্যালোরি, 20% বলে দিয়েছে অলরেডি। তো ডায়েট শুড বি কাম ফ্রম ফ্যাট, অ্যান্ড কনসিডারিং দ্যাট ইচ গ্রাম অফ ফ্যাট কন্টেন্স, আমরা জানি যে 1 গ্রাম সমান সমান কত, 9 কিলো ক্যালোরি। ঠিক আছে, উই ক্যান ক্যালকুলেট হার টোটাল ডেইলি ফ্যাট অ্যালাউন্স। 20% অফ 1200 মানে 1200 কত হয়,
আমরা যদি দেখি 20% হবে 240, ঠিক আছে? 240। এবার এই 240/9, অর্থাৎ এটাকে যদি আমি 9 করি তাহলে আমার কিন্তু চলে আসবে হচ্ছে 18.66, মানে ওটাকে আমি 7 লিখতে পারি। তো দিস ইজ অল ফর টুডে স্টুডেন্ট। নেক্সট ক্লাসে আমরা আরো 15টা কোয়েশ্চেন ডিসকাশন করব, এবং এই রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো, এবং এখানে মেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, মেল করতে পারো, এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। অ্যান্ড ফর ব্যাকআপ পারপাস তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি দেন প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স। থ্যাংক ইউ।